আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা 9.3.2 নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা 9.3.3 এটা আলোচনা করব। তো আমি প্রথমে বলতে চাই যে গত ক্লাসটা যারা দেখুনি এই ক্লাসটা দেখে আসবে। এখানে আমরা একটা প্যাসেজ দেওয়া ছিল, প্যাসেজটা সম্পর্কে আলোচনা করেছি। তো প্যাসেজটা না বুঝলে তোমরা প্রশ্নের উত্তর দিতে সমস্যা হবে, সুতরাং তোমরা 9.3.2 এখানে যে প্যাসেজটা আমি করে দিয়েছিলাম এটা চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারো। তো চলো আমরা প্রশ্নগুলো যাই। দেখো এখানে প্রথম প্রশ্ন করছে যে হয় ডু উই রিড সামথিং, হয় কেন ডু উই রিড সামথিং, আমরা কেন কোনো কিছু পড়ি। তো এখানে উত্তর কিন্তু তোমাদের প্যাসেজে দেওয়া আছে। এখানে বলছিল দেখো উই রিড আমরা পড়ি টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং, আমরা কোনো গেইন ইনফরমেশন তথ্য পাওয়ার জন্য আর ভেরিফাই এক্সিস্টিং নলেজ, এবং আমাদের ভেরিফাই তো যাচাই করা, আমাদের জ্ঞানকে যাচাই করার জন্য আমরা পড়ে থাকি। জাস্ট এই কথাটাই আমরা এখানে লিখে দিলে প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে উই রিড সামথিং, আমরা কোনো কিছু জানার জন্য, টু নো ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ, আমাদের জ্ঞানকে যাচাই করার জন্য এবং কোনো কিছু জানার জন্য আমরা পড়ে থাকি। বি নাম্বার প্রশ্ন বলছে দেখো হাউ ডাজ, কিভাবে রিড রিলিফ স্ট্রেস, হাউ ডাজ রিডিং কিভাবে পড়া, কিভাবে রিলিফ অর্থ কমিয়ে ফেলা বা মুক্ত করা, স্ট্রেস অর্থ চাপ, তাহলে পড়া কিভাবে আমাদের চাপ মুক্ত বা টেনশন মুক্ত রাখে। সেটা দেখো আমরা গত ক্লাসে যে প্যাসেজটা পড়েছিলাম এখানে এটা দেখলে আমরা বুঝতে পারবো। দেখো এখানে বি নাম্বারটা বলছে ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস, এটা আমাদের চাপ মুক্ত রাখতে সাহায্য করে বাই গিভিং আস টু অ্যাপ্রোমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইট ইজ লাইফ টু গেট মোটিভেট বাই সেইং দ্য বায়োগ্রাফি অফ সাকসেস পিপল ইন্সপায়ার্ড হার্ড ওয়ার্ক, এটা আমাদের কঠোর পরিশ্রমী হতে শেখায় এবং আমাদের বিভিন্ন মোটিভেশক অনুপ্রেরণা দান করে। এভাবে পড়া আমাদের চাপমুক্ত রাখে। তো বি নাম্বার প্রশ্নের অ্যান্সারটা আমরা এভাবে লিখতে পারি রিডিং রিলিভস, আমাদের পড়া আমাদের মুক্ত রাখে, স্ট্রেস চাপ মুক্ত রাখে, বাই দ্বারা গিভিং আস অ্যান্ড অপটিমিস্টিক অ্যাপ্রোচ, আমাদের পড়া আমাদের চাপ মুক্ত রাখে আশাবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে, অপটিমিস্টিক অ্যাপ্রোচ অর্থ আশাবাদী দৃষ্টিভঙ্গি, টু এনিথিং ইজ লাইফ, এনিথিং ইন লাইফ, আমাদের জীবনে আশাবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে পড়া চাপ মুক্ত রাখে। এটা কি বলা হয়েছে, সি নাম্বারটা বলা হয়েছে রিডিং ইজ অ্যান আর্ট, পড়া হলো একটি শিল্প, এক্সপ্লেন বর্ণনা করো, পড়া একটি শিল্প এটা বর্ণনা করো। তো এর অ্যান্সার আমাদের এখানে দেওয়া আছে দেখো রিডিং ইজ অ্যান্ড অলসো আর্ট, পড়া হলো একটি শিল্প। এখান থেকে কিছু লাইন তোমরা দিতে পারো, এখান থেকে আমি লিখে রেখেছি, এটা খেয়াল করো। রিডিং ইজ অলসো আর্ট, পড়া হলো একটি শিল্প, বিকাশ কারণ ইট বুস্ট, এটা আমাদের উন্নত করে ইমাজিনেশন কল্পনা, ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি, এটা আমাদের ভিতরে থাকা কল্পনা ও সৃজনশীলতাকে উন্নত করে। ইট হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট রাইটিং ওয়ার্কস ইন আনইকুয়াল ওয়ে, এটা আমাদের একজন ব্যক্তিকে অন্য উপায়ে পাঠ্য বুঝতে বা বিচার করতে সাহায্য করে। তো এটাই ছিল সি নাম্বার প্রশ্নের অ্যান্সার। এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো দেখো ডি নাম্বারটা বলছে হোয়াট রোলস ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ, আমাদের নাগরিক জীবনে কিভাবে পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিভাবে ভূমিকা পালন করে আমাদের নাগরিক জীবনে। তো দেখো এখানে টেক্সটে দেওয়া আছে রিডিং অলসো প্লেস এ ভাইটাল রোল, একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ইন আওয়ার সিভিক লাইফ, আমাদের নাগরিক জীবনে পড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। থ্রু রিডিং ইন্ডিভিজুয়াল কিপস ইনফরমেট, এটা আমাদের তথ্য প্রদানের মাধ্যমে পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক্যাল অ্যান্ড কালচারাল প্রবলেম, এই বিভিন্ন অফ দেয়ার কান্ট্রি, আমাদের দেশের রাজনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের মাধ্যমে আমাদেরকে নাগরিক জীবন সুন্দর ভূমিকা রাখে। তো এটা তোমরা অ্যান্সারটা এভাবে গুছিয়ে লিখতে পারো রিডিং প্লেস এ ভাইটাল রোল, পড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইন সিভিক লাইফ, আমাদের নাগরিক জীবনে
life by keeping individual informed about political রাজনৈতিক সোশ্যাল সামাজিক ইকোনমিক অর্থনৈতিক অ্যান্ড কালচারাল ইস্যুস এবং সাংস্কৃতিক বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের ধারণা রাখার মাধ্যমে পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাগরিক জীবনে ইন দেয়ার কান্ট্রি তাদের দেশের। ইটস ফ্রমস দেয়ার অ্যাটিটিউড বিলিভস অ্যান্ড অ্যাকশন এটা আমাদের কর্মঠ এবং এটা আমাদের কর্মঠ আত্মবিশ্বাসী হতে শেখায়। এই নাম্বারটা বলছে দেখো, হাউ ডাজ রিডিং হেল্পস জেনারেল পিপল, পড়া সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করে, সাধারণ মানুষকে কিভাবে সাহায্য করে পড়া। রিডিং হেল্পস পিপল ইন জেনারেল সাধারণ মানুষকে পড়া সাহায্য করে বাই কিপিং দ্যাম ইনফরমেড, তথ্য প্রদানের মাধ্যমে অ্যাবাউট সোশ্যাল সামাজিক পলিটিক্যাল রাজনৈতিক অ্যান্ড ইকোনমিক অর্থনৈতিক অ্যাসপেক্টস অফ দেয়ার কান্ট্রি অ্যান্ড ওয়ার্ল্ড, তাদের দেশ এবং বিশ্বের বিভিন্ন খবর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ইত্যাদি প্রদানের মাধ্যমে পড়া সাধারণ মানুষকে সাহায্য করে। ই নাম্বার প্রশ্ন দেখো আমরা কমপ্লিট করলাম। এফ নাম্বারটা দেখো, হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজুয়ালি রিড, তুমি ইতিমধ্যে পড়েছো এরকম রাইটিং, ন্যারেটিভ, ডিসক্রিপটিভ, এক্সপোজিটরি, তুমি এর ভিতরে পছন্দ করো সবচেয়ে এমন একটা রাইটিং, তিনটা লেখার ভিতরে বর্ণনামূলক, ব্যাখ্যামূলক এবং বর্ণনামূলক, তিনটার ভিতরে তুমি কোনটা সবচেয়ে বেশি পছন্দ করো সেটা লিখতে হবে। তো দেখো, আই লাইক টু রিড ন্যারেটিভ রাইটিং, আমি পছন্দ করি ন্যারেটিভ রাইটিং অর্থাৎ ব্যাখ্যামূলক লেখা, সামহট মোর, এইগুলোর ভিতরে আমি ন্যারেটিভ রাইটিংটা সবচেয়ে বেশি পছন্দ করি, এটা হলো ব্যাখ্যামূলক লেখা। কারণ it always for information adjustment and can be both ইমোশনাল ইনজাস্টমেন্ট, আবেগকে প্রশ্রয় দেয়, and can be both entertain, বিনোদন, and imagination creating, এটা কল্পনা এবং এখানে কল্পনা, আবেগ ইত্যাদিকে প্রশ্রয় দেয়। এজন্য আমি ব্যাখ্যামূলক লেখাকে বেশি পছন্দ করি, ন্যারেটিভ রাইটিংকে বেশি পছন্দ করি। খেয়াল করো, বলছে গিভ অন এক্সাম্পল ইচ টাইপ অফ রাইটিং, প্রত্যেক লেখার একটি করে উদাহরণ দাও। ন্যারেটিভ, ডিসক্রিপটিভ, এক্সপোজিটরি, তিনটা লেখার একটা প্রত্যেকটার উদাহরণ দিতে বলছে। তো দেখো, আমরা গত ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে তোমরা দি নেম অফ টাইপ অফ টেক্সট টাইপ হ্যাভ রাইটিং ইন মাই লাইফ, এখানে দেখো ডিসক্রিপটিভ রাইটিং বাংলাদেশি কালচার, বাংলাদেশের সংস্কৃতি। ন্যারেটিভ রাইটিং এর ভিতরে দিতে পারো অনেস্ট রিক্সাওয়ালা, একজন সৎ রিক্সাওয়ালা। এক্সপোজিটরি রাইটিং এ তোমরা দিতে পারো চাইল্ড লেবার, শিশু শ্রম। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। এখানে আজকে আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলো অনুচ্ছেদে দেওয়া আছে। তো আগামী ক্লাসে দেখা হবে, সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আসসালামু আলাইকুম।